সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার এপিসোড অফ ব্লগ টিউব আরডি। আজকের ভিডিওটা কোনো রকমের ব্লগ না বা কোনো এন্টারটেনমেন্ট ভিডিও নয়, এটা একটু টেকনিক্যাল টাইপের হয়ে যেতে পারে, সেটাই বলা বাহুল্য। সেটা হচ্ছে গিয়ে, আপনাদের কাছে যদি থাকে এরকম কোনো অ্যান্ড্রয়েড সেট বা আইওএস সেট মোবাইল, তাতে আরও ভালো রকমের অডিও পাওয়ার জন্য এই ডিজিটেকের DWM মাইক্রোফোনটা আপনারা ইউজ করতে পারেন। ভালো রকমের একটা ওয়্যারলেস মাইক্রোফোন, যেটা ব্যবহার করা যাবে যে কোনো অ্যান্ড্রয়েড ফোন বা আইওএস সেটে। বেশি দেরি না করে বক্সটিকে চটজলদি আনবক্সিং করি এবং এটার যা যা স্পেসিফিকেশন বা ডিটেলিং আছে সেটা আপনাদের সামনে তুলে ধরি। চলুন দেখা যাক কি কি আছে এটার মধ্যে। ঠিক আছে, তো চলুন বক্সটিকে আনবক্স করা যাক। তো প্রথমে এরকম সাইড থেকে এটাকে খুলতে হবে। এখানে কিছু আর কি ম্যাগনেটিক নিচে লাগানো আছে, ম্যাগনেট এখানে দুটো দুটো করে। এটা ম্যাগনেটের দ্বারা আর কি আটকাচ্ছে। তো এটাকে খুললেই প্রথমে দেখতে পাবেন ডিজিটেকের একটি কেস, যেটার মধ্যে রয়েছে মাইক এবং রিসিভার, যেটার মাধ্যমে এখন আর কি আমার ভিডিওতে ভয়েস আপনারা শুনতে পাচ্ছেন। আর রিসিভারও আমার ফোনেই লাগানো। আর একটা পাওয়া যাবে অ্যাক্সেসরিজ বক্স। আর কেসটা খুলতে পারলে এখানে দুখানা মাইক আর একখানা হচ্ছে রিসিভার। এটাকে সাইডে রাখি, দেখা যাক অ্যাক্সেসরিজ বক্সে কি কি আছে। এখন অ্যাক্সেসরিজ বক্সটা ওপেন করছি। এটা ওপেন করা মাত্রই চলে আসবে একটা ডিজিটেক লেখা এই প্রিন্টেড একটা পাউচ, খুব ভালো কোয়ালিটির। এটা পাউচটাতে এর মধ্যে কি কি আছে তো এর মধ্যে রয়েছে দুটো মরা বিড়াল, মানে আর কি ডেড ক্যাটস যেটাকে বলে। আর এদিকে রয়েছে একটা কেবিল, টাইপ সি চার্জিং কেবিল। আর এখানে রয়েছে আইওএস এ ব্যবহার করার জন্য একটা রিসিভার, যেটাকে বলে আর কি ডেটা কেবিল বা যাই হোক কি বলে জানি না, পোর্ট আর কি। আর আর সামান্য কিছু আর কি এখানে প্রেমপত্র, মানে এটার এক্সেসরিজ, এটা কিভাবে ব্যবহার করতে হবে এসব আর কি রয়েছে। কোনো ওয়ারেন্টি কার্ড তো দেখতে পেলাম না, জানি না। আর এদিকে চার্জিং কেসটা ওপেন করলেই দেখতে পাবেন এই যে দুটো মাইক আর এই যে রিসিভার। ঠিক আছে, পুরোটাই আর কি ম্যাগনেটিক। এখানে আর কি চার্জিং এই যে পিন এখানে লাগানো আছে, এই যে এখানে ইন্ডিকেটারও আছে, এখানেও আছে, দেখা যাচ্ছে এখানে এখন 80% চার্জ। ঠিক আছে, তো এরমভাবে। আর এটা যদি অফও যদি করতে হয়, এই যে সাইডে যে সুইচ, এই যে এই সুইচটা 3 সেকেন্ড মিনিমাম, ব্যাস। তারপরে এখানে হোল্ড করে রাখতে হবে আর কি 3 সেকেন্ড। আবার যদি চালু করতে হয় আবার 3 সেকেন্ড হোল্ড করে চালু। তারপরে ইন্ডিকেটারে জানিয়ে দেবে যত পার্সেন্ট চার্জ আছে। সেম প্রসেস এটাও। আর এটার কোনো প্রসেস নেই, আর এটার কোনো চার্জিংয়ের কোনো পিনও নেই এটাতে, কারণ এটা চার্জ দিতে হয় না। আর কথা হচ্ছে গিয়ে এই মাইকের মধ্যে এই ডেড ক্যাটসটা কিভাবে আপনারা এখানে ফিট করবেন, সেটা হচ্ছে সিম্পল, কিছুই না। এটা আর কি এরমভাবে শুধু আলতো করে এরম ঢুকিয়ে দিলেই ব্যাস, আর কিছুই না। ঠিক আছে, তারপরে এখানে এরমভাবে লাগিয়ে নিন, ব্যাস। আর খোলার টাইমে এরমভাবে বাদিকের আর কি এই যে এই জায়গাটাতে এটা ফিট হচ্ছে, এই সুইচের ওপরেই এটা আর কি ফিট হচ্ছে। দেখুন, যেমন আর কি আমার চ্যানেলটা যদিও বা কোনো টেকনিক্যাল চ্যানেল নয়, এরকম আনবক্সিং এর চ্যানেল নয়, সেহেতু আমি কিভাবে এটার প্রসেসটা আর কি করে, ভিডিও কিরকম প্রসেসে সেটা আমি জানি না, যেহেতু আমার ব্লগিং পারপাসের। আর এই মাইকটাও নেওয়া ব্লগিং পারপাসের জন্যই। তো এটা সাউন্ড এখন আপনারা কেমন শুনতে পাচ্ছেন অডিওটা,
সেটা কমেন্ট অতি অবশ্যই জানাবেন। এবং আউটপুট মানে বাইরের নয়েজ ক্যান্সেলেশনটা কিরকম ভাবে করতে পারছে সেটাও জানাবেন, কতটা কি নয়েজ আসছে। এখন তো আর আমি কিছু বুঝতে পারছি না। আর বাইরে গিয়েও আমরা দেখাবো আপনাদের যে কিরকম কি বাইরের নয়েজটাও, গাড়ি ঘোড়া চলছে আশপাশ দিয়ে, সেসবের নয়েজটাও কিভাবে ক্যান্সেল করতে পারছে, কতটা কি। তো কমেন্টে জানাবেন সেটাও। তো আপাতত এখন আমি মাইকটা টেস্ট করার জন্য চলে এসেছি বাইরে, রয়েছে এখন নৈহাটির যে কল্যাণী হাইওয়ে সেখানে। এই যে পুরো একদম রোডের সামনে, চারখানা রোড পরস্পর, ঠিক আছে। তা তোমরা এখান থেকে শুনতেই পাচ্ছ নয়েজটা এখানে প্রচন্ড। তা নয়েজ কিরকম ক্যান্সেল করতে পারছে মাইকটা, সেটা তোমরা শুনে অবশ্যই বুঝতে পারছো, ঠিক আছে। তো তোমরা জানাও যে তোমাদের কেমন লাগলো নয়েজ ক্যান্সেলেশন হিসেবে মাইকটা কিরকম, ঠিক আছে। নয়েজ ক্যান্সেলেশন হিসেবে আমরা মাইকটা এরকম ভাবে পাবো। আর আওয়াজ কতটা কি শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছ কিরকম কি নয়েজ ক্যান্সেল হচ্ছে, সেটা তো আর আমি বুঝতে পারছি না। তবে এখানে প্রচন্ড হাওয়া দিচ্ছে যদিও, সেই হিসাবে আর কি এখানেই আসা। তো আর কি সবকিছু বিবেচনা করে, সবকিছু বিশ্লেষণ করে দেখে তারপরে আমি একটা কথাই বলবো যে এই প্রাইস রেঞ্জের মধ্যে এটা আর কি খুবই ভালো, এই প্রাইস রেঞ্জের মধ্যে, ঠিক আছে। তো বাই দ্য ওয়ে, ব্লগিং যদি করতে যাও তো বাইরে অত ভালো আর কি সেই দামি প্রফেশনাল মাইকের মতো কাজ করবে না যদিও, যে একদমই নয়েজ আসবে না, একদম তোমার ডেপটাই শুধু থাকবে ভয়েসের, সেটা আর কিন্তু নয়, ঠিক আছে। তার জন্যই আর কি বলছি, মানে মন থেকেই রিভিউটা করছি, যে যারা আর কি এমনি ব্লগিং মানে শুরু করতে চাও, নতুন ভাবে কোনো মাইক আর কি খুঁজে পাচ্ছ না, তারাই এটা ইউজ করো, ঠিক আছে। তো এখানে আমার ভিডিওটি শেষ করছি। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অতি অবশ্যই জানিও, আর চ্যানেলটাকে কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, না করে কিন্তু যেও না, ঠিক আছে। তো তোমাদের কি মন্তব্য আছে সেটা অবশ্যই কমেন্টে জানাও। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, এবার ব্লগিং এ যদিও, ঠিক আছে। টাটা, বাই বাই।